আমাদের ফাইল সিস্টেমের লাস্ট টপিক ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। এখন ফ্রি স্পেস ম্যানেজমেন্ট কেন লাগবে? আসলে আমরা যখন কম্পিউটার থেকে কোনো একটা ফাইলকে এরকম ডিলিট করি, তাহলে আমাদের ডিলেশনটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমার সফটওয়্যার থেকে হার্ডওয়্যারের সাথে এই ফাইলের যে পয়েন্টারটা আছে, মানে আমার হার্ডওয়্যারের কোন জায়গায় ফাইলটা সেভ করা আছে, এই লোকেশনটাকে হচ্ছে কেটে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হলো যে আমরা সফটওয়্যার থেকে দেখলাম যে এই ফাইলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, কিন্তু হার্ডওয়্যারে অ্যাকচুয়ালি এই ফাইলটা রয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে এটা যদি হচ্ছে আমাদের মনিটর হয়, যে আমরা স্ক্রিনে দেখতেছি এখানে আমাদের হচ্ছে 1.pdf ফাইলটা আছে, আর এই পিডিএফ ফাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিস্কের এই জায়গাতে সেভ ছিল। এটা যদি আমাদের ডিস্ক হয়, ডিস্কের হচ্ছে এই ব্লকের ভিতরে আমার এই 1.pdf ফাইলটা সেভ ছিল। এখন আমরা যখন হচ্ছে সফটওয়্যার থেকে বা কম্পিউটার থেকে এই জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি, তখন এই লিঙ্কটাকে হচ্ছে কেটে দেওয়া হইতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতেছি কি যে এই 1.pdf ফাইলটা এখন আর হচ্ছে এক্সিস্ট করে না। কিন্তু যেটা হচ্ছে যে আমার হার্ডওয়্যারে বা ডিস্কের ভিতরে এই 1.pdf ফাইলটা কিন্তু স্টিল এক্সিস্ট করতেছে, কিন্তু আমরা এখান থেকে আর অ্যাক্সেসটাকে পাচ্ছি না। কিন্তু আমরা যদি হার্ডওয়্যারের ফরেনসিক অ্যানালাইসিস করি, তাহলে দেখবো আবার 1.pdfটা ঠিকই রিকভারি করা যাবে। তো এই কারণে আসলে ফাইলের ব্লক দেখে বোঝা যায় না যে কোনটাতে আসলে অ্যাকচুয়াল ফাইল আছে আর কোনটাতে হচ্ছে গার্বেজ ভ্যালু বা কোনো একটা ডিলেটেড ফাইল আছে। এই কারণে আমাদের হচ্ছে আলাদা করে ফাইলগুলার ভিতরে কোন ব্লকগুলোর ভিতরে কোন ব্লকটা ফ্রি আছে সেটাকে হচ্ছে ট্র্যাক রাখতে হয়। আর আরেক ধরনের ডিলিট অপারেশন হচ্ছে যে আমরা এটাকে জিরো দ্বারা ওভাররাইট করে ফেলতে পারি, যে এই ফাইলটাকে আমরা হচ্ছে এখানে সব জায়গায় জিরো বসায় ফাইলটাকে হচ্ছে গার্বেজ করে দিলাম। এটা হচ্ছে এক ধরনের ডিলিট অপারেশন। ইউজুয়ালি আমাদের পার্সোনাল কম্পিউটারগুলোতে হচ্ছে এরকম ক্লোজ লিঙ্কটা ইউজ করা হয়, যে লিঙ্কটাকে বন্ধ করে দেওয়া হয়। আর যেগুলো হচ্ছে ধরেন বেশি সেন্সিটিভ কম্পিউটার, যেগুলো হচ্ছে আপনার ধরেন গোয়েন্দা সংস্থারা ইউজ করে, যে ইনফরমেশনগুলো হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল, সেগুলোর ক্ষেত্রে এরকম হচ্ছে ফাইলগুলোকে ওভাররাইট করে গার্বেজ করে দেওয়া হয়, এরকম কম্পিউটার সিস্টেম ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা এখন ফ্রি স্পেস ট্র্যাক রাখার জন্য দুই ধরনের পদ্ধতি দেখব। একটা হচ্ছে বিটম্যাপ আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট। বিটম্যাপের ক্ষেত্রে কি হয় যে আমাদের একটা ফাইল হচ্ছে ফ্রি নাকি হচ্ছে অকুপাইড, এই দুইটা ইনফরমেশন জানার জন্য একটা বিটই যথেষ্ট, ঠিক আছে, একটা সিঙ্গেল বিট। তাহলে এই একটা সিঙ্গেল বিটে যদি আমরা বাইনারি ডিজিট 1 রাখি, তাহলে বুঝতে পারি এটা ফ্রি ব্লক। আর একটা ডিজিটে যদি হচ্ছে আমরা জিরো রাখি বাইনারি ডিজিট, তাহলে বুঝতে পারি ওটার কোরেসপন্ডিং ব্লকটা হচ্ছে অকুপাইড। তাহলে এরকম যদি আমার একটা ডিস্কের অর্গানাইজেশন হয় যেখানে এন সংখ্যক ব্লক আছে, 0 থেকে n-1 পর্যন্ত, তার প্রথম ব্লকে আমরা যদি এরকম হচ্ছে বিট আকারে নাম্বারগুলো বসায় যাই, তাহলে বুঝাবে, দেখেন এটা একটু এখানে বড় করে লেখা হয়েছে যে 0 নাম্বার, যেই এই বিটটা 0 নাম্বার ব্লকের ইনফরমেশন বোঝাচ্ছে, এই বিটটা 1 নাম্বার ব্লকের ইনফরমেশন বোঝাচ্ছে, এই বিটটা 2 নাম্বার ব্লকের ইনফরমেশন বোঝাচ্ছে। তাহলে আমার 0 নাম্বার ব্লকটা যেহেতু ফ্রি স্পেস ট্র্যাক রাখার জন্য ইউজ করা হচ্ছে, 0 নাম্বার ব্লকটা হচ্ছে অকুপাইড, আমরা এখানে 0 বসাইছি। এই 1 নাম্বার ব্লকটা হচ্ছে ফ্রি আছে, এখানে হচ্ছে 1 বসাইছি। সিমিলারলি হচ্ছে এরকম 2 নাম্বার ব্লকটা ফ্রি আছে, এখানে হচ্ছে 1 বসাইছি। 3 নাম্বার ব্লকটা যে হচ্ছে 0, কারণ এটা হচ্ছে অকুপাইড, এরকম হচ্ছে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তাহলে এরকম হচ্ছে আমার শুরুর দিকের কিছু ব্লককে রাখা হয় ফ্রি স্পেসের ম্যানেজমেন্টের জন্য, বাকি ব্লকগুলোতে হচ্ছে আমরা যে কোনো না কোনো ফাইলকে স্টোর করতে পারি। তাহলে এটা দেখেন হচ্ছে যে সুবিধা অসুবিধা, সেটা হচ্ছে কি আমার এক্সট্রা মেমোরি স্পেস প্রয়োজন হচ্ছে এই বিটগুলোকে স্টোর করার জন্য, কিছু ব্লক হচ্ছে আমার লাগতেছে ফ্রি স্পেস ট্র্যাক রাখার জন্য। আর এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা হলো যে আমরা একটা দুইটা বা কয়েকটা ব্লক রিড করলেই হচ্ছে আসলে পুরো ডিস্কের কোথায় কোথায় কতটুকু ফ্রি স্পেস আছে এই পুরো ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সুবিধা। এখন আমরা যদি এই এক্সট্রা মেমোরি স্পেসটাকে দূর করতে চাই, যে আমরা ফ্রি স্পেসের হিসাব রাখার জন্য এক্সট্রা কোনো মেমোরি স্পেস ইউজ করব না, এক্সট্রা কোনো ব্লক ইউজ করব না, তাহলে সেটার জন্য হচ্ছে আমাদের পরের যেই মেথড সেটা হলো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে যেটা করা হয় যে এরকম ফ্রি ব্লকের একটা হচ্ছে লিঙ্ক লিস্ট বানানো হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে পয়েন্টার দিয়ে দিয়ে এরকম একটা ফ্রি ব্লকের লিঙ্ক লিস্ট বানানো হয়। যেগুলো এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখানো হয়েছে, যে সেগুলো হচ্ছে ফ্রি ব্লক, যেগুলো অ্যাশ কালার দেখানো হয়েছে সেগুলো হচ্ছে অকুপাইড। তাহলে আমরা এখানে হচ্ছে লিঙ্ক লিস্ট অফ ফ্রি ব্লকস রাখবো। এখন এখানে সুবিধা হচ্ছে যে আমাদের আর কোনো এক্সট্রা স্পেস বা এক্সট্রা ব্লক লাগলো না ফ্রি স্পেস ট্র্যাক রাখার জন্য। কিন্তু অসুবিধা হলো আমরা এখানে যদি কন্টিনিউয়াস ফ্রি ব্লকস খুঁজতে চাই, ধরেন হচ্ছে আমার 5টা টানা ফ্রি ব্লকস লাগবে অথবা হচ্ছে 15টা টানা ফ্রি ব্লকস লাগবে, এই জিনিসটা হচ্ছে খুঁজে পাওয়া ডিফিকাল্ট। তাহলে ডিফিকাল্ট টু ফাইন্ড কন্টিনিউয়াস ফ্রি ব্লকস, এই কন্টিনিউয়াস ফ্রি ব্লকস হচ্ছে খুঁজে পাওয়া ডিফিকাল্ট। আমার পুরো লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে করে দেখতে হবে কোন জায়গায় হচ্ছে আমার ফ্রি ব্লকস আছে, আমি যে কয়টা ফ্রি ব্লকস চাচ্ছি ওই কয়টা ফ্রি ব্লকস কোন জায়গায় একসাথে আছে, এটা হচ্ছে লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে দেখতে হবে। তাহলে এটার উপরে হচ্ছে আমাদের দুইটা ইমপ্রুভমেন্ট আছে, একটা হচ্ছে গ্রুপিং, আরেকটা হচ্ছে কাউন্টিং। এখন গ্রুপিংটা কি জিনিস, যে আমার এই যে পুরো লিঙ্ক লিস্টে ট্রাভার্স করা লাগে ফ্রি ব্লক খোঁজার সময়, এই পুরো ট্রাভার্সালটা কমাইতে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। কাজটা কি, যে এই একটা ফ্রি ব্লকের ভিতরে আমরা হচ্ছে নেক্সট
n-1 সংখ্যক বা টোটাল হচ্ছে এই ব্লকটা সহ যদি কাউন্ট করি n সংখ্যক ফ্রি ব্লকের হচ্ছে অ্যাড্রেসটাকে দিতে পারি। তার মানে ধরেন এই ব্লকটার ভিতরে আমার এইটার অ্যাড্রেস তো আছেই, সাথে হচ্ছে এটার অ্যাড্রেস আছে, এটার অ্যাড্রেস আছে, এটার অ্যাড্রেস আছে। তার মানে এইটা সহ টোটাল 4টা ব্লকের ইনফরমেশন আমি হচ্ছে এই ফ্রি ব্লকটা রিড করলেই পেয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে এরকম হচ্ছে নেক্সট কোথায় হচ্ছে আমার যে এরকম ফ্রি ব্লকের ইনফরমেশন রিড করতে হবে সেই দিকে হচ্ছে আমার পয়েন্টারটা থাকবে। ঠিক আছে, এই ব্লকটার মাধ্যমে আমি হচ্ছে এই 3টা ব্লকের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। নেক্সট কোথা থেকে আমি আবার শুরু করব সেটা হচ্ছে এই লিঙ্কটা। এটার ভিতরে আবার হচ্ছে এইটার ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা রিড করলে আমি হচ্ছে এই 3টার ইনফরমেশন পেয়ে যাচ্ছি। নেক্সট ফ্রি ব্লক এর ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করবো সেটা হচ্ছে এই জায়গায়। তাহলে দেখেন আমার এটার মাধ্যমে আমরা একটু বড় বড় জাম্প করতে পারতেছি। আমার এই ব্লকগুলো হচ্ছে ট্রাভার্স করে আসা লাগতেছে না, আমি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি এখানে জাম্প করতে পারতেছি। তাহলে এটার মাধ্যমে হচ্ছে আমার ট্রাভার্সাল টাইমটা কিছুটা ইমপ্রুভ করা হয় আর কি, কনস্ট্যান্ট ফ্যাক্টরের মাধ্যমে। আপনি এখানে নেক্সট কয়টা ব্লকের ইনফরমেশন রাখতেছেন তার ভিত্তিতে আপনার এই ইমপ্রুভমেন্টটা হবে। আর এরপরে যে ইমপ্রুভমেন্টটা যেটা হচ্ছে কাউন্টিং, সেখানে করা হয় কি যে আপনার এটা ট্রাভার্সাল টাইমের ইমপ্রুভমেন্ট, কিন্তু হচ্ছে কন্টিগিউয়াস ফ্রি স্পেস। কন্টিগিউয়াস ফ্রি স্পেস খোঁজার জন্য হচ্ছে ট্রাভার্সাল টাইমের ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টটা হচ্ছে কন্টিগিউয়াস ফ্রি স্পেস খোঁজার জন্য। তাহলে এখানে যেটা করা হয় যে প্রতিটা ফ্রি ব্লকে এটার সাথে কয়টা হচ্ছে টোটাল ফ্রি ব্লক পাশাপাশি আছে সেই কাউন্টটাকে হচ্ছে রেখে দেওয়া হয়। যেমন দেখেন এখানে হচ্ছে টোটাল 3টা ফ্রি ব্লক হচ্ছে পাশাপাশি আছে, এই ফ্রি ব্লকের ভিতরে কাউন্ট রাখবো হচ্ছে 3। এখানে জাস্ট একটাই ফ্রি ব্লক পাশাপাশি আছে, এটার কাউন্ট রাখা হয়েছে 1। এখানে হচ্ছে 2টা ফ্রি ব্লক পাশাপাশি আছে, এটার কাউন্ট রাখা হয়েছে 2। এখানেও 2টা ফ্রি ব্লক পাশাপাশি আছে, এখানে এর কাউন্ট রাখা হয়েছে 2। তার মানে এখানে আমরা চিন্তা করতে পারি কি এইদিকে ফ্রি ব্লকের হচ্ছে এক একটা ক্লাস্টার আছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এই ফ্রি ব্লকের ক্লাস্টার টু ক্লাস্টার হচ্ছে পয়েন্টারগুলো থাকবে লিঙ্ক লিস্টের। এই যে ক্লাস্টার টু ক্লাস্টার হচ্ছে লিঙ্ক লিস্টের পয়েন্টারগুলো থাকবে এরকম। তাহলে এখানে হচ্ছে আমরা প্রতিটা ক্লাস্টারে যখন যাব তখনই হচ্ছে জেনে যাব এখানে ফ্রি ব্লক কন্টিগিউয়াস ফ্রি ব্লকের সংখ্যা কত। এখন যদি আপনার 5টা কন্টিগিউয়াস ফ্রি ব্লক লাগে তাহলে হচ্ছে আপনি এই ক্লাস্টারের এই ব্লকটা রিড করলে জেনে যাবেন, এখান থেকে আপনি 5টা ফ্রি ব্লক পাবেন না, তাহলে হচ্ছে আপনি নেক্সট ক্লাস্টারে চলে যান। এটা রিড করলে জেনে যাচ্ছেন এখানে 5টা ফ্রি ব্লকের ক্লাস্টার নাই, তাহলে হচ্ছে আপনি নেক্সট ক্লাস্টারে চলে যান। এইভাবে হচ্ছে আমরা ট্রাভার্সাল টাইমটা ইমপ্রুভ করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফাইল সিস্টেম থেকে জিনিসপত্র। তাহলে হচ্ছে এখান থেকে আমরা দেখব ডিরেক্টরি স্ট্রাকচার, তারপর শেয়ার্ড ফাইলস, ফাইল অ্যালোকেশন মেথডস, আর হচ্ছে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট।